চা খাবি নাকি? এই চা খাবি? তা বউ ছাড়লো তোকে? আর বলিস না, বউটা যে কিভাবে বদলে গেল, মানে একদম বন্ধুদের সাথে মিশতেই দেয় না। তাহলে তুমিও কি বইয়ের কথা ওটা বসো? হ্যাঁ, ও ওই বইয়ের কথা ওঠে বসে। আসলে এটা ওর দোষ নয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দোষ। আজকাল সোশ্যাল মিডিয়ায় কি হয় দেখো না, বরের উপর টর্চার করে, বরকে মারধর করে, সেটাকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। নাম কি হচ্ছে? রিলস ভিডিও। এইগুলো দেখছে দর্শক, খুব মজা পাচ্ছে, খুব মজা পাচ্ছে। বউগুলোর ইনকাম হয়ে যাচ্ছে, বউগুলো বউয়ার মতো চুপচাপ রয়েছে, সহ্য করতে হচ্ছে। নাহলে যদি বউগুলো অত্যাচারে করে, আর কি বলবো, মানে এইগুলো এবার লোকে দেখছে, দেখে তাদের বরের সাথে তারাই কি করছে, মানে এটাই চলতে আসছে। আর তোমার বউ সে কেমন? হ্যাঁ, আমার বউ, আমি যদি এটা করি না, ভয়ে কাঁপতে থাকবে। সেই বিয়ের আগে সেই মাথা তুলে কথা বলেছিল, বিয়ে হওয়ার পর থেকে মাথায় তোলার ক্ষমতা নেই। কেন, ঘাড় ব্যাঁকা নাকি? আরে ঘাড় কেন ব্যাঁকা হবে? ভয়ে কাঁপতে থাকে, কথা বলতে পারে না মাথা তুলে আমার সাথে। যেমনই হোক, আমার তো তাও একটা বউ আছে, তোর তো তাও নেই। মানে ওর তো বিয়েই হয়নি, কোনো মেয়েই একে পাত্তা দেয় না। এত বড় সত্যি কথাটা বলতে পারলি তুই? হ্যাঁ, আর তোমরাও বিশ্বাস করলে? তবে আসল কথাটা শোনো, আমার লোকালিটিতে যত মেয়ে আছে, বউ আছে, তাদের আমাকে ছাড়া চলে না। আমার ডান দিকে বাম দিকে গুগু 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 করে। মানে কি বলবো, সন্ধেবেলায় 6টা থেকে 10টা আমাকে ওদের চাই ডিমান্ড পূরণ করতে আমার। আমার এই দুটো হাত পুরো ব্যস্ত থাকে, বুঝেছো? তাই জন্য তো আমি মানে কষ্ট দিয়ে বিয়ে করি না, আমি এতগুলো জনকে সামলাই তো। কি এমন রে তুই, যে তোর আশেপাশে মেয়েরা ঘুরঘুর করে? শোনো কথা, আরে আমি তো বড় ফুচকা আলা। আমার ডান দিকে বাম দিকে মেয়েরা লাইন দেয় খাওয়ার জন্য, আর আমার দুটো হাত সল টাইম ব্যস্ত থাকে ফুচকা ভাঙার জন্য, আলু পুড়ে দেওয়ার জন্য। এখন যদি মনে কর আমি বিয়ে করি, এদের কষ্ট হবে না? এর সাথে বিয়ের কি সম্পর্ক? গভীর সম্পর্ক আছে। একটা কথা চিন্তা কর, মেয়েরা যত টাকাই ফুচকা খাক না কেন, একটা ফ্রি ফুচকা দেওয়ার পরে ওরা মনটা পুরো গদগদ হয়ে যায়। এখন যদি আমার বিয়েটা হয়ে যায়, আমার বউ কি ফ্রি ফুচকা খেতে দেবে? বলবো এই ফ্রিগুলো আমায় দাও।